আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি যে অংশটুকুই পড়াবো তিনবার করে বলে দিব। এভাবে আয়াতের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াবো। এরপর আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরো আয়াতটি রিডিং তেলাওয়াত করে দেব। এরপর আয়াতের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি নিয়ম রয়েছে এই আয়াতটিতে আমি তার নাম এবং তার ব্যবহার বলে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। ولقد أنزلنا إليك آيات بينات ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون وما يكفر بها إلا الفاسقون ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون। এখন আমি বলে দেব কি কি নিয়ম রয়েছে আয়াতটিতে, লক্ষ্য করুন। ওয়ালাকাদ, দালের উপরে সাকিন, কফ দিয়ে দালকে কলকলা নিচের দিকে, এটা হলো কলকলা দয়ফ, নিচের দিকে দাবিত হবে। ওয়ালাকাদ, নুন সাকিনের বামে যা বা যাই বলুন, এটা হলো ইকফা গুণা। ইকফা হরফ, ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুণা করা। ইকফা হরফ 15টি। তা তা জিম দাল জারাজা সিন শিন সাদে দাদে ত দ ফা কফ কাফ। নুন সাকিন ও তানউনের বামে 15টি হরফের কোন একটা হরফ যদি আসে, ওই হরফে নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়তে হয়। এটাকে ইকফা গুণা বলে। আর মনে রাখবেন, প্রত্যেকটি ইকফা গুণা করার সময় ধীরস্থির ভাবে সুন্দর করে কাটবেন। আনজালনা, জাল, লামের উপরে সাকিন, একটু দেরি গুণা ভাব, জাল। এরকম হরফ 5টি, লাম মিম নুন আইন র। এই 5টি হরফে আপনারা যদি কোরআন পড়ার সময় সাকিন পান, তাহলে একটু দেরি গুণা ভাব করে করবেন, বেশি যেন দেরি না হয় এদিকে লক্ষ্য রাখবেন। এটার নাম হলো লিল রমর। জালনা, নুনের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এর বামে লক্ষ্য করুন এখানে নকল হামজা। এই না এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে। নাম হলো মাদ্দি মুনফাসিল। ইলাইকা, আলিফের উপরে খাড়া জবর, মাদের হারকাত, এক আলিফ টান, নাম হলো মাদ্দি তবাই। ইয়ার উপরে খাড়া জবর, মাদে হারকাত, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই।
আয়াতিম, তাই নিচে দুই যে তানউইন, বামে বা, এটা ইকলাবে গুন্না। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি বা, নুন সাকিন ও তানউইনের বামে যদি বা হরফ আসে তাহলে দুই ঠোঁট বন্ধ রেখে মিলিয়ে শক্ত করে গুন্না করে পড়বেন। তবে এটা প্রচলন আছে দুই ঠোঁট চুল পরিমাণ ফাঁকা রেখে, তো ফাঁকা থেকে দুই ঠোঁট বন্ধ রেখে এটা পড়াই ভালো, এভাবে পড়াই উত্তম এবং সহজ। আয়াতিম তিম বাইয়িনাত, বাইয়িনাত তিন দাঁত তোলা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ তোলা হলো দুইবার করতে হয়, দেড় হারকাত দেরি করতে হয়। বাইয়িনাত, নুনের উপরে খাড়া জবর বামে তা হলো, এখানে ছোট একটা জিম আছে, আমরা এখানে ওয়াকফ করব, এই জন্য তার উপরে সাকিন বসিয়ে নাত দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আওয়াজ নুন। আরেকটি জিনিস মনে রাখবেন, তাই নিচে রয়েছে দুই জের, ওয়াকফ করার কারণে এখানে সাকিন বসাইতে হবে। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সাতটি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন তো ওইভাবে সাকিন বসাতে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টো পেশ। ওয়ামা, মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দের হরফ, এক আলিফটার নাম হলো মাদ্দি তবে। ইয়াকফুরু, পেশ পাবো যেখানে ঠুনকুল করব সেখানে, ওয়াও পাবো যেখানে ঠুনকুল করব সেখানে। ওয়ামা ইয়াকফুরু, রু র হরফটি মোটা এবং মোটা করবেন, শক্ত করবেন। ওয়ামা ইয়াকফুরু বিহা, হায়ের উপরে জবর, বামে খালি আলিফ, মাদ্দে হারকাত, মাদের হরফ, এর বামে হলো নকল হামজা, এই জন্য এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। ইল্লাল, লামে সাকিন, আবার একটু দেরি গুনা গুনা ভাব, ফাসিফা, ফায়ের উপরে খাড়া জবর, মাদে হারকাত, এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। ফাসিকুন, আমার দিকে লক্ষ্য করুন, ফাসিকুন, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদ্দের হরফ, এরভাবে নুনে আমরা ওয়াকফ করব, এই জন্য এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আওয়াজুন। ফাসিকুন, আমার দিকে লক্ষ্য করুন, ফাসিকুন, ফাসিকুন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আমার এই ভিডিওগুলো আপনারা নিজেরা দেখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে কোরআন শিখার বোঝার সুযোগ করে দিন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা আপনারা এই মাহাদু তালিমুল কোরআন যে ইউটিউবের চ্যানেল, কোরআন শিখার বিভিন্ন দোয়া শিখার যে ইউটিউবের চ্যানেলের সাথে যারা যারা অ্যাক্টিভ হয়েছেন, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে সকল ধরনের বিপদ থেকে উদ্ধার করে সহজেই নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। এবং যে সমস্ত দিনী মুসলিম ভাই বোনেরা ভবিষ্যতে বা আজকের পর থেকে যারা এই মাহাদু তালিমুল কোরআন নামে যে ইউটিউব চ্যানেলের সাথে যারা অ্যাক্টিভ হবেন, আল্লাহ আপনাদেরকেও যেন নেখাইতে দীর্ঘজীবী দান করে দেন, আমিন। এবং পাশাপাশি আপনারা আমার এই পড়াগুলোকে শেয়ার করে অন্য দিন মুসলিম ভাইদের পড়ার সুযোগ করে দিন, পাশাপাশি লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।